সুপ্রিয় দর্শকগণ, আমরা অনেকেই আছি যারা মিনি ব্লগ ছেড়ে থাকি, কিন্তু একটা মিনি ব্লগকে কিভাবে সুন্দর করে তুলতে হয় সেটা আমরা জানি না। তো সে সুন্দর করে তুলতে গেলে একটা সুন্দর এডিটের প্রয়োজন, বা প্রফেশনাল করে তুলতে হলে একটা মিনি ব্লগকে একটা প্রফেশনাল এডিট করার প্রয়োজন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে বলবো একটা ভিডিওকে কিভাবে প্রফেশনালি এডিট করতে হয়। চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সুপ্রিয় দর্শকগণ, সবার প্রথমে চলে যাবেন আপনি একটা এডিটর অ্যাপে, যে কোনো। আমি চলে এলাম ক্যাপকাটে। দেন ক্যাপকাটে আসার পর কী করবেন, আমি ক্যাপকাটে আসার পর কী করলাম, আমার যে ক্লিপগুলো আমি শ্যুট নিয়েছিলাম সেগুলো আমি কী করছি, পরপর সাজিয়ে অ্যাড করে নেবো আমার ক্যাপকাটের মধ্যে। না হলে কী হবে, আমি ইচ্ছে মতো অ্যাড করে নিলে আমার যে সিনগুলো শ্যুট করা হয়েছিল আগে পরে হয়ে যাবে। সেক্ষেত্রে এটা অত্যন্ত খেয়াল রাখা জরুরি যে যে আপনি যে শ্যুটগুলো নিয়েছিলেন পরপর সাজাবে বলে, সেরকম পরপরভাবে আপনি ভিডিওটা অ্যাড করে নেবেন। দেন আমার ভিডিওটা অ্যাড করা হয়েছে, দেখতে পাচ্ছেন। প্রথমে চালিয়ে কেমন দেখাচ্ছে, অতটা আপনার ভালো লাগছে না হয়তো, আমিও জানি আমার অতটা ভালো লাগছে না দেখতে। এর মধ্যে আপনার কী হবে, এর মধ্যে আপনার বেস্ট বেস্ট ক্লিপগুলো কেটে এবং এডিট করতে পারে। চলো আজকে এডিট করা শুরু করা যাক, দেখিয়ে দিই। এখানে একটা সবার প্রথমে আমি স্প্লিট করে দিলাম, একটা সিন স্প্লিট করে দেবো। এই সিনটা যেটা একটা কুইক বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখতে আপনাদের হয়তো অনেকের ভালো লাগছে না, যেমন আমারও অনেকটা, এই যে দেখতে কুইক বেরিয়ে যাচ্ছে, এটা দেখতে ভালো লাগছে না। এটা এই জন্য এটাকে কী হতে হয়, সর্বপ্রথমে এটাকে স্লো মোশনে দেখানোর চেষ্টা করবো। এর জন্য আমি প্রথমে একটা কী করবো, এখান থেকে একটা স্প্লিট করে নেবো। স্প্লিট করে নেওয়ার পর এই সিনটার এখানে যে চোখ মতো করে এখানে ক্লিক করবো, করে একটা এখানে ট্রানজেকশন এফেক্ট দিয়ে দেবো, ব্ল্যাক ফেড দিয়ে দিলাম। দেন ক্লিক করে দিলাম। দেখেন এরকম করে করে আমরা কী করতে হবে, প্রত্যেকটা এরকম জয়েন্টেড ট্রানজেকশন এফেক্ট দিতে হবে। সেক্ষেত্রে কী হবে, ভিডিও যখন একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে ট্রান্সফার হবে তখন দেখতে অনেকটা বেটার আসবে বা সুন্দর আসবে বা দেখতে খুবই ভালো লাগবে। তো সেক্ষেত্রে এরকম আমি এগুলো করে নিই। এটা হচ্ছে প্রথম স্টেপ, এটা কমপ্লিট করে নিই। তারপর নেক্সট স্টেপে আমরা চলে যাব। তো এরকম করতে করতে দেখতে পাচ্ছি সবকটা ভিডিও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেন এবার আমি চলে যাবো ভিডিওর একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো। তো এর জন্য আমাকে কী করতে হবে, ভিডিওর উপরে ক্লিক করে চলে যেতে হবে, অ্যাডজাস্টমেন্টের উপরে ক্লিক করতে হবে। দেন একে একটু কী করতে হবে, ব্রাইটনেসে ক্লিক করে একটু ব্রাইটনেসটা কী করবে, একটু হালকা বাড়ানো না একটু কমিয়ে, কোনটা বেটার লাগছে, আমার মনে হয় একটু বাড়িয়ে দিলে বেটার লাগছে। দেন সিচুয়েশান একটুটা বাড়িয়ে দিলাম। দেন এক্সপ্লোর একটু বাড়াতে হবে, 18ই রাখি। দেন শার্পনেস একটু বেশি করতে হবে, কারণ ভিডিওটা পরিষ্কার আসে, সেই জন্য শার্পনেস একটু করা উচিত। এরপর আমরা কিন্তু গ্রাফিকে চলে যেতে হবে। গ্রাফিক দেখতে হবে কোন দিকে কমিয়ে দিলে একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে, হালকা কমাতে হবে, বেশি কমালে অতিরিক্ত লাইট হয়ে যাচ্ছে। তো দেখা যাক কী করা যায়, কমিয়ে দিলাম। দেন এবারে চলে গেলাম শ্যাডো, একটু শ্যাডো না দিলে ভিডিওটা উজ্জ্বল ভাব আসবে না, তো একটু শ্যাডো বাড়িয়ে দিলাম। শ্যাডোটা একটু ভিডিওটা উজ্জ্বল মতো লাগবে। কমিয়ে দিলে আবার দেখতে পাচ্ছেন ফেড মতো হয়ে যাচ্ছে, কিন্তু একটু শ্যাডোটা একটু বাড়িয়ে দেবো। দেন ভিটনেস হালকা ভিটনেস রাখবো, অতিরিক্ত ভিটনেস দিলে চারিদিকে অন্ধকার মতো হয়ে যায়, এই জন্য হালকা একটু ভিটনেস দিয়ে দিলাম। দেন ঠিক করে দিলাম। দেন ভিডিওর অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হয়ে গেলে এবার আমরা চলে যাবো নেক্সট স্টেপে। তো নেক্সট স্টেপে যাওয়ার আগে আমরা বলি, যেভাবে এডিট করছি পড়বে এইভাবে এডিট করে। এরপরে আমাদের কাজ হচ্ছে ফ্রেন্ডস, ভিডিওতে ভয়েস আওয়াজ হওয়ার জন্য আমরা রেকর্ডিংয়ে চলে গেলাম। দেন রেকর্ডিংয়ে গিয়ে রেকর্ডিং করা শুরু করে দিতে হবে। রেকর্ডিং করা শুরু করলে দেন রেকর্ডিং সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার রেকর্ডিং করা কমপ্লিট হয়ে গেলে এবার নেক্সট স্টেপ বা ফাইনাল আর একটা কাজ বাকি আছে, যেটা সবার প্রথমে ক্লিপ স্প্লিট করেছিলাম বা ক্লিপটা কেটে নিয়েছিলাম, সেটাকে কী করতে হবে, আমাদের স্লো মোশন করতে হবে ভিডিওটা, যাতে আর কি দেখতে পাচ্ছেন এক সুন্দরী মহিলাকে, একটা যে ভিডিও শ্যুট করছিলাম সেই সময় আর কি দেখছিল ভিডিওটা আর কি, তাকে কুইক বেরিয়ে গেছে, তাকে স্লো মোশনে নেবো যাতে সে দেখতে একটু সুন্দর বা পরিষ্কার আসে। সেই জন্য কীভাবে দেখতে পাচ্ছেন, আমি স্পিডে চলে এসেছি। স্পিডে আসার পর দেখতে পাচ্ছেন 0 1x এদিকে কমবে আর ওর ওপারে গেলে বাড়বে। তো আমাদের কি করতে হবে, 0 1xই রাখতে হবে, রেখে এটা মেক ইট স্মুথ, মানে ভিডিওটা আর কি স্মুথ আর স্লো মোশন হয় বলে, সেই জন্য মেক ইট এটা বেটার কোয়ালিটি করে ক্লিক করে দিতে হবে। তো এর জন্য কী করতে হবে, মেক ইট স্মুথ বেটার কোয়ালিটি ক্লিক করে দিলাম। দেন স্মুথ স্লো মোশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এবং স্লো মোশন ক্যান্সেল দেখাচ্ছে। আর একবার করে আমি ট্রাই, আপনারা এইভাবেই করবেন, আমি আর দেওয়ার রিপিট করবো না, আপনাদের দেখানোর জন্য করলাম জাস্ট। তো এটাই জাস্ট হয়ে গেল। দেন এবার আমি ভিডিওটা আপনাদের কী করবো, একটু প্লে করে দেখাবো ভিডিওটা কত সুন্দর। ভিডিওটা সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। আমি ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই একবার আপনাদের। তো দাঁড়ান, যেটা আমি অ্যাডজাস্টমেন্ট করছিলাম, যে ভিডিওটা দেখতেই পাচ্ছেন ভিডিওটা কতটা রোমাঞ্চকর এবং আকর্ষণীয় হয়ে উঠেছে। তো আপনারা চাইলে এইভাবে মিনি ব্লগে এডিট করে আকর্ষণীয় এবং সুদর্শন করে যেতে চলবেন এবং অডিয়েন্সকে আপনার ভিডিওতে আনতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও। এরপর কী হতে পারে, এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্টে ওই যে তীর মতো চিহ্ন ক্লিক করে দেন, এক্সপোর্টিং শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনার ভিডিও একটা মিনি ব্লগ আপনি চাইলে খুবই সহজে এডিট করতে পারেন। সুপ্রিয় দর্শকগণ, আমার ভিডিও আজকে এ পর্যন্ত ছিল। আশা করি আপনারা আমার এই এডিটিং ভিডিওটা দেখে
অল্প কিছু হলেও বা খুব ভালো করে হলেও এডিটিংটা শিখতে পেরেছেন। আশা করি এভাবে এডিট করলে মিনি ব্লগ আপনারা দ্রুত থেকে দ্রুত ভাইরাল করতে পারবেন। এবং অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।